मेरा नाम काथुआ रायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। स्मार्टर देना था। कहाँ जाएगा तब वो चलेंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। তোর সাথে আমার কথা আছে ঘরে। দাঁড়া প্রতীক, কি ব্যাপার বলো তো তোমার? মুখটাকে এরকম গম্ভীর করে রেখেছো কেন? কি হয়েছে? বৌদিকে দেখলে তো সবকিছু এখন নর্মাল হয়ে গেছে। ঠিক হও প্লিজ, ভালো লাগছে না এইভাবে। আসলে কি বলো তো, কদিন ধরেই বুঝতে পারছি তোমার না যত প্রবলেম বোধহয় আমাকে নিয়ে, তাই না? তুমি একটা কাজ করো, তুমি দাদার সাথে কথা বলে নাও, আমি গাড়িতে ওয়েট করছি। কেন গাড়িতে ওয়েট করবে কেন? এখানে বসো। আরে এই যাক না, তোর বড় বাচ্চা নাকি? বসুক নাকি? গাড়ি যাও তো প্রতীক, গাড়িতে গিয়ে বসো। এমন করিস না যেন বড় লোকের লালুগুলু ছেলে দ্বারা ধরে নিয়ে যাবে। যাও তো এখান থেকে, যাও। বৌদিকে দেখে আজকে যতটা ক্যাজুয়াল মনে হলো, সিচুয়েশনটা কিন্তু একেবারে ক্যাজুয়াল নয়। কিন্তু ঈশাকে সেসব বোঝাবে কে? এই দাদার সঙ্গে মিশে আরো বড় কোনো বিপদ না ঘটিয়ে ও ছাড়বে না মনে হচ্ছে। এসি চালিয়ে বসো। হ্যাঁ, গাড়িতে। এই শোন, ও না আমার বর। আমার বরের সাথে না এইভাবে কথা বলবি না। শোন না, তুই না আজকাল খুব বড় সংসার বুঝে গেছিস, তাই তো? আর তোর এই গরিব দাদা, তার বউ এই যে ভাড়া ঘরে পড়ে আছে, সেই দিকে তোর কোনো খেয়াল নেই। একদিন তোর ওই বড় লোক শ্বশুর বাড়িতে তো ডাকতেও পারিস, সেও তো ডাকিসনি কোনোদিন। মা, ওনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনি কিন্তু মনে কিচ্ছু রাখবেন না, কিচ্ছু না। জাগৃতি, তুমি কেন ক্ষমা চাইছো? উনি যা করেছেন ঠিকই তো করেছেন। যাদের সন্তানরা কুলাঙ্গার হয় তাদের বাবা মাকে তো কথা শুনতেই হয়। আচ্ছা বাবা, আপনারা তো আমারও মা বাবা, আর পায়েলেরও মা বাবা। তাহলে কি আমরাও খারাপ? তোমাদের দিকে তাকিয়ে তো এখন আমরা বুড়ো বুড়ি দুজন বেঁচে আছি। নইলে কবেই ভগবানকে বলতাম আমাদের তুলে নেওয়ার জন্য। মা প্লিজ, তুমি এরকম কথা বলবে না। হ্যাঁ, আর এরকম বললে কিন্তু আমিও আর এই বাড়িতে আসবো না, আমি বলে দিলাম। ঠিক আছে, আর রাগ করতে হবে না। তোমাদের এমনটা দেখে না মনে বড় শান্তি এলো, মন ভরে গেল। মনে হচ্ছে আবার সব ঠিক হয়ে যাবে। সব অন্যায়ের প্রতিকার হবে মনে হচ্ছে। যেটা বলছি সেটা মন দিয়ে শোন। কেসটা কিন্তু এখনো ধামাচাপা পড়েনি। হ্যাঁ, বুদ্ধি হঠাৎ এই বাড়িতে কেন এলো বলতো? কি আবার তাই ওই লাগানি ভাঙানি কথা? আস্তে কথা বল না। বুদ্ধি মা বাবার সাথে কি আলোচনা করতে গেল সেটা না আমাদের শুনতে হবে। মা কিন্তু শিশিটা পেয়ে গেছে। এই শিশিটাই যে ইঁদুর মারার বিশেষ শিশি, সেটা যদি প্রমাণ হয়ে যায় কি হবে ভাবতে পারছিস? একটু ভালো ভালো কথা বল না, সারাক্ষণ খারাপ খারাপ কথা বলিস না। যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা শোনো, তোমরা ভাই বোন কথা বলো, আমি বরং নজর রাখছি ওদিকটা, ঠিক আছে? হ্যাঁ করা যাও। হ্যাঁ বল।
ওই ঘরে কি কথা হচ্ছে সেটা কিন্তু আমাদের শুনতে হবে। জাগৃতি, শোনো না, ঘটনাটা আমি তোমাকে বলতে চাই যে ওই শিশিটা আমি কি করে পেলাম সেটা। মা, তুমি বৌদিকে সবটা বলো। এই শোনো শোনো, যা বলবি আস্তে আস্তে, বুঝতেই তো পারো কেন বলছি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি। জাগৃতি, ঠাকুরের আসন পরিষ্কার করতে গিয়ে এক্ষুনি চাকরিতে ওই বিশেষ শিশিটার কথা জানাবেন, তাই তো? কিন্তু সেটা তো আমি বলতে দেব না, তার আগেই থামাবো। বাইরে ওটা কে? ঈশা না অনামিকা? ও জাগৃতি, শুনছো? ঠাকুরের আসন পরিষ্কার করতে গিয়ে না এই শিশিটা পেয়েছি। বিড়বিড় করে কি বলছে কে জানে? আরে কিছুই তো শুনতে পাচ্ছি না। আমি না কিছুতেই ওর এই ভালো মানুষটাকে মেনে নিতে পারছি না। কিছু তো একটা ব্যাপার আছে। হঠাৎ করে ওর এত পরিবর্তন, এটা হতে পারে নাকি? তুই একটু বেশি ভাবছিস মনে হচ্ছে, জানিস তো? কেন ভাববো না বলতো? শোন, ও না তোর এক্স বউ হতে পারে, কিন্তু ওর সাথে আমিও কম দিন কাটাইনি, ঠিক আছে? আমি ওকে খুব ভালো করে চিনি। হঠাৎ করে ওর মধ্যে এত চেঞ্জেস, না না, এটা স্বাভাবিক নয়। আরে বাবা, হতেই পারে, অস্বাভাবিকের কি আছে? কোন যুক্তিতে কথাটা বলছিস? কষ্ট দেবার যুক্তিতে। দেখ, আমি ওকে বিয়ে করে ওর বড় হয়ে সারা জীবন ওকে কি দিয়েছি? শোনা দা না, কষ্ট। কোনো সময় ইচ্ছা করে দিয়েছি, কোনো সময় অতটাও ইচ্ছা করে দিইনি। মোদ্দা কথা কষ্ট দিই। যে কষ্ট পেয়েও কি করেছে? কিচ্ছু না, খালি গামলা গামলা চোখের জল ফেলেছে। ওর ওটাই ক্যারেক্টারে মানা, ও ছাড়া ও কিছু পারে না, বুঝতে পেরেছিস? আর এখন যে ওস্তাদিটা একটু বেড়েছে সেটা ওর ক্রেডিট না, ওর ওই বরের জন্য। ও ঠিক হয়ে যাবে, তুই এইসব নিয়ে চাপ নিস না। না না, চাপ তো নেবই, এতটাও সহজ নয় বিষয়টা। শোন, তুই না ওকে এতটা আন্ডার এস্টিমেট করিস না। সমানভাবে আগের শ্বশুর বাড়ি এখনকার শ্বশুর বাড়ি দুটোই সামলাচ্ছে, আর সুন্দরভাবে সামলাচ্ছে। কজন পারে রে? তারপর ওর ওই ন্যায়টায়। দাদা, একটু সিরিয়াস হ না রে। তুই এত ভয় পেয়েছিস কেন? যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আচ্ছা বল, শুনছি। ও কিন্তু এখন মিহির মা, ঠিক আছে? ভুলে যাস না। ইঁদুরের বাচ্চা আমি। যাই হোক, ও মিহির মা। ইঁদুরের বাচ্চার মা ইঁদুর। মিহির এই কেসটা কিন্তু ও এতটা সহজে ছেড়ে দেবে না। এটা না ও শেষ দেখে ছাড়বে, আমি বলে দিলাম। মা, আপনি কিন্তু ঠাকুরকে মিষ্টিটা অবশ্যই দেবেন। আর পায়েল, মা ভুলে গেলে কিন্তু তুমি মনে করিয়ে দেবে, ঠিক আছে? আর একদম খারাপ চিন্তা মাথায় আনবেন না। সব সময় মনে রাখবেন যে মাথার উপর ভগবান আছে, উনি সব ন্যায় অন্যায়ের বিচার করবেন। আমাদের কিচ্ছু ভাবতে হবে না তার জন্য। আর মা, আমি আপনাকে আপনাদের মেয়ে হয়ে কথা দিচ্ছি, আমার ওপর ভরসা রাখুন। আমি আপনাদের কোনোভাবেই অপমানিত আর হতে দেব না, কারোর জন্যই না।
আমি ইয়ে মানে তোর নিশ্চয়ই ভীষণ টেনশনে দিন কাটছে, তাই না রে? অবশ্য এরকম সিচুয়েশনে টেনশনে দিন কাটাটাই তো স্বাভাবিক। একদম ভাবিস না, আর আমার মেয়েটা একদম ভালো হয়ে গেছে, দেখবি এরপর থেকে যা হবে সব ভালো হবে। তুই ভাবতে পারছিস মা যদি একবার মুখ ফুটে বলে দেয় যে ওই বিশেষ শিশিটা পেয়েছে, কি হবে? কি হবে তুই ভাবতে পারছিস? না না না, ভাবছি, দাঁড়া একটু, দাঁড়া, সময় দে। দাদা প্লিজ এতটা ক্যাজুয়ালি নিস না, আমি একটা সিরিয়াসলি কথা বলছি, একটু ভাব। তোমাদেরকে কিচ্ছু ভাবতে হবে না, ঠিক আছে, বলে দিল আমার বউ। কারণ মা তো কিছু বলতেই পারেনি। আরে বাবা, মা কিছু বলার আগেই জাগৃতি ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেছে। এক মিনিট, বেরিয়ে গেছে মানে? কি বলছো? সিরিয়াসলি মা কিছু বলেনি? হ্যাঁ গো, বলছে তো বলেনি। শোনো, আমার কি মনে হচ্ছে জানো, চাকরিতে বোধহয় এসব ব্যাপার নিয়ে আর মাথায় ঘামাতে চাইছে না। ও সবকিছু ওই ঠাকুর দেবতার উপর ছেড়ে দিয়েছে। হলো, শান্তি হয়েছে? হ্যাঁ, এবার শোন, অনেকদিন মদ খাইনি, একদিন পার্টি দিয়ে। এই থাম তো, পার্টি দে। আমি এতটা সহজে ব্যাপারটা ছেড়ে দিতে পারছি না। আমার তো একটু গন্ডগোল লাগছে। ঈশা, তুমি এত চিন্তা করো না তো। কিন্তু ঈশা, তোমাকে একটা ব্যাপারে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে চাকরিতে যেন হঠাৎ করে এই বাড়িতে না আসে। সেটা তুমি দেখো শুধু। সেটা কি করে সম্ভব? আমি যেই মুহূর্তে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবো, বৌদি যদি জানতে পারে তাহলে আমার পেছন পেছন ও চলে আসবে। আসবি না, আমরা যাবো তোর ওই বাড়িতে। মাথাটা একেবারে গেছে তোর, জানিস তো? কোথায় কোথায় বেঁচে এসছিস? তোর বুদ্ধিগুলো কিলো ধরে বলতো? ওই বাড়িতে জাগৃতি। হ্যাঁ, সেই ও না তোর এক্স ওয়াইফ, ঠিক আছে? তোর মনে হয় ও তোকে ওই বাড়িতে অত সহজে অ্যালাউ করবে বলে? ও মা, তোমার তো দেখছি তোমার শ্বশুর বাড়িতে কোনো জোরই নেই। বোঝো? আচ্ছা, সব জোর কি ওই জাগৃতিই ফলায় নাকি ওই বাড়িতে? শোন, তুই একটা ক্যাবলা, আর ক্যাবলাই রয়ে যাবি। আচ্ছা, জাগৃতি এই বাড়িতেও ছড়ি ঘোরাবে, ওই বাড়িতেও ছড়ি ঘোরাবে, তাহলে তোর জায়গাটা কোথায় আছে? কোনো হয়ে গেছে তোদের কথা বলে শেষ? একটা কথা আছে, তোর যদি কোনোই জায়গা না থাকে তাহলে তুই এসে ভাড়ার ঘরে থাক আমাদের সাথে। এই শোন 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 শোন, বলছি লাস্ট কথা, এবার যদি তুই আমাদেরকে, মানে আমাকে আর তোর বৌদিকে, তোর ওই রাজপ্রাসাদের শ্বশুর বাড়িতে না ডেকেছিস, নেমন্তন্ন না করেছিস, তাহলে আমিও তোকে এখানে ডাকবো, তোর সাথে আরি ডাকতে হবে না। থাকবি একা? হ্যাঁ ঠিক আছে, থাকবো। একা একা থাকবি রে, বুঝলি? এই শোন, সিরিয়াসলি ডাকিস কিন্তু। যাবো ওই শ্বশুর বাড়িতে, মজা হবে। দেরি হয়ে গেল, জাগৃতি এখন এলো না। আবার কি এ বাড়িতে কোনো ঝামেলা হলো নাকি? মিহি, আমার মিহি শোনা। অনেক কষ্টে ঘুমিয়েছে। আচ্ছা দাঁড়ান। নাকি না পেয়ে যা জ্ঞান জ্ঞান করছিল, আর আমি সেই আগের মতো ওকে কোলে তুলে বেসুরে গলায় গান গিয়ে ঘুম পাড়ালাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন আপনি। ও হ্যাঁ, তোজো দাদুর রুমে হোমওয়ার্ক করছে, দাদুই বললো ওকে পাঠিয়ে দিতে। দেখলাম সেটা। এগুলো কি? আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকানটা, আজকে ওখানে গিয়েছিলাম। ওদেরকে সবটা বলতে ওরা আমাকে এই রিপোর্টগুলো দিল। ওরা যথেষ্টই হেলথ হাইজিন মেনটেন করে। আমি এমনিতেও জানতাম যেটা এই দোকানের জন্য নয়। এটা কি? কি এটা? ঠাকুরের আসন পরিষ্কার করতে গিয়ে না এই শিশিটা পেয়েছি। এটা কি? এটা
একটি কাচের শিশি। ও, আমি ভাবলাম স্টিলের গ্লাস। আচ্ছা, এর পেছনে কোনো গল্প আছে, তাই তো? তো গল্পটা কি? গল্পটা এটাই যে আমাদের পাড়ায় বটতলা বলে একটি জায়গা আছে, সেখানে একটি লোক বসে। উনি এরকমই কাচের শিশি করে বিভিন্ন লিকুইড জিনিসপত্র বিক্রি করেন। 1 বছর আগে যখন আমাদের বাড়িতে আসবাবে উই ধরেছিল, বাবা ওই লোকটির কাছ থেকেই এরকমই একটা শিশি করে কি একটা তেল এনেছিলেন। কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি সেই শিশিটা ফেলে দিই, কিন্তু আজকে হঠাৎ এই শিশিটা বাড়িতে পাওয়া যায়। মা পায় সেটা, আর মা সেই শিশিটা পেয়ে আমাকে অনেক কিছুই বলতে চেয়েছিল, কিন্তু 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 কি? কিন্তু সবকিছু জেনে আপনি কি করবেন? আর সবকিছু কি এখনই জানবেন আপনি? আর আমিও কি সবকিছু জানি? আমাকেও তো জানতে হবে। না, মানে কিভাবে জানবেন সেটা? তার জন্য প্রমাণ জোগাড় করতে হবে। আমি আগে প্রমাণটা জোগাড় করি, তারপর তো আপনাকে বলবো। আচ্ছা, আপনি কি ভাবছেন সেটা তো আমায় বলবেন। আচ্ছা, মিহি এখন ঘুমোচ্ছে, আমি শাড়িটা চেঞ্জ করে আসি, তারপর মিহিকে ওষুধ খাওয়াতে হবে আমার। এই লড়াইটা আপনার একার নয়, আমারও। এই লড়াইতে আমি আপনার সঙ্গে আছি। সবসময় থাকবেন? থাকবো, কথা দিচ্ছি। আমি যা করব তাতে কিন্তু ঝড় উঠতে পারে। উঠুক না ঝড়, আমি এভাবেই আপনাকে শক্ত করে ধরে রাখবো। ঈশা, ঈশা শোনো না। আরে বাবা, কথায় কথায় রাগ করলে চলে? ঈশা, দাঁড়াতে বলেছি তোমাকে। ঈশা শোনো। কি ব্যাপার? কি হলো তোদের মধ্যে হঠাৎ করে আবার? মা, তোদের যে মাঝে মধ্যে কি হয় আমি না বুঝতে পারি না। এই তো ভালো মনে বাড়ি থেকে বেরোলি, ওর বাপের বাড়ি গেলি, এর মধ্যে কি এমন হলো যে এত রাগারাগি করছিস? দেখো মা, আমি জানি না, সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে ও রেগে গেল। হঠাৎ করে? আমি হঠাৎ করে রেগে গেলাম? আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তোমার কি আমার কাছে কোনো মূল্য আছে? মূল্য যদি থাকতো তাহলে আমার কথাটা অন্তত মানতে। ঈশা, এদিকে এসো। দেখো, মায়ের সামনে কোনো সিন ক্রিয়েট করো না। আমি যেটা বলেছি না মানে না, হবে না মানে হবে না। কি হবে না? হ্যাঁ, কি হওয়ার কথা বলছিস, না হওয়ার কথা বলছিস, আমাকে একটু পরিষ্কার করে বল। খামোখা নিজেদের মধ্যে অশান্তি করিস না প্রতীক। মা, আপনি আমার একটা কথা বলুন তো, আমি কি আদৌ এই বাড়ির বউ? এসব প্রশ্ন আবার উঠছে করতে ঈশা? না না, বলুন না আপনি। হ্যাঁ, আমি যদি এই বাড়ির বউ হই তাহলে আমার আমার বাপের বাড়ির কেউ কেন এই বাড়িতে আসতে পারবে না? পারবে না, কারণ আমি বারণ করেছি। আর কেন বারণ করেছি সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো, কারণ সেদিন যে ঘটনাগুলো ঘটেছিল সব তোমার চোখের সামনেই ঘটেছিল। মা, মা, সে তো আপনি আমার মা বাবা পায়েলকে আসতে বারণ করেছেন, কিন্তু আমার দাদা অনামিকাদি ওরা তো কোনো দোষ করেনি। সে কি প্রীতমকে এই বাড়িতে ডাকতে চাইছে নাকি? এটা কিন্তু আমি মানবো না। কিন্তু দেখুন, আপনার ছেলে তখন থেকে আমাকে এই একটা কথা নিয়ে বারণ করে যাচ্ছে। আমায় কথা বলতে হবে। অন্তত বাবু, ঈশা প্লিজ চুপ করো।
বলছি না তোমাকে সিনক্রেট করতে না? আর তোমার কি মনে হয় তোমার দাদা ওগুলো সিরিয়াসলি বলেছে? ও মজাই করেছে। আর মাকে তার মধ্যে জড়াচ্ছ কেন? দাঁড়া না, চুপ কর না একটু। হ্যাঁ ঈশা বলো, তুমি কি বলতে চাইছো? বলো, কি বলতে চাইছে তোমার দাদা? মা দেখুন, আপনি তো জানেন, বলুন, আমার একটাই মাত্র দাদা, আর ও আর আমি না পিঠোপিঠি। এই প্রথম ও আমার কাছে একটু আবদার করলো আমার শ্বশুর বাড়িতে আসার। আমার কি ইচ্ছে করে না বলুন তো আমার বাপের বাড়ির কাউকে এই বাড়িতে ডাকতে, আমার ঘর সংসার দেখাতে, আমার একটু রান্না বান্না করে ওদেরকে খাওয়াতে। প্রীতম ঈশাকে এসব বলেছে? আপনি এসব শুনেছেন? আপনি তো ছিলেন বাড়িতে। আমাকে এবার কথা বলতেই হবে। দাঁড়ান অমৃতবাবু, আগে শুনেনি ঈশা কি বলতে চায়।